আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামা রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার ব্লগটা হচ্ছে যে বিএফএস গ্লোবালের কিছু আপডেট আসছে, সেই আপডেট নিয়ে আজকে আপনাদের জন্য আলোচনা করবো। আরেকটা হচ্ছে বিএফএস গ্লোবাল ভিসা আপডেট। আরেকটা এক্সট্রা টপিকস হচ্ছে অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে ভাই 31 তারিখে মেল করছি, 1 তারিখে মেল করছি বা 2 তারিখে মেল করছি, এখন করণীয়টা কি সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর প্রথমত বলি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আর আমি আপনাদের কাছে আসলে অনেক কৃতজ্ঞ আপনাদের ভালোবাসার এত দূর আসছি। সো এই প্রশ্নটা কেন যুগে সেটা আপনারা হয়তো ভালো করে জানেন। আমি একদম 100% এবং অথেন্টিক ইনফরমেশন দেওয়ার ট্রাই করে থাকি। সো প্রথমত বলি, বিএফএস গ্লোবালের একটা আপডেট, কালকে আপডেট নিয়ে আমি আলোচনা করছি। তারপর আজকে বলার কারণটা হচ্ছে কি, আর আজকে যে আপডেটটা আমি দিব এটা বৃহস্পতিবারের যে ভিসার কালেকশনের আপডেটটা আসছে সেই আপডেটটা দিব। আর আজকের ভিডিওটা আমি একটু ইম্পর্টেন্ট হিসেবে বানাইছি, কারণ হচ্ছে যে যারা শনিবার দিন বিএফএস গ্লোবাল এম্বাসি ফেস করবেন তাদের জন্য একটু উপকার হয়। দেখেন, এখানে একটা আবার আমি জিনিসটা রিপিট করতেছি, আর এখানে আমি ছবিটা দিয়ে দিব। এখানে ওয়ার্ক ভিসা আবেদনকারীর জন্য ঢাকা ইতালি ভিসা আবেদন কেন্দ্রে 18 মে 2024 খোলা থাকবে। এটা আমি আপনাদের আবার সতর্ক করে দিতেছি, যারা শনিবার দিন 18 মে বিএফএস এম্বাসি ফেস করবেন এটা খোলা থাকবে। অনুগ্রহ করে মনে রাখবেন যে আমাদের ইতালি ভিসা আবেদনের কেন্দ্র ঢাকা বাংলাদেশ 18 মে শনিবার খোলা থাকবে। শুধুমাত্র 18 মে 2024 জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট সহ আবেদনকারীদের কাছ থেকে ওয়ার্ক ভিসা আবেদন গ্রহণ করার জন্য। মানে এটা খোলা থাকবে শুধু তাদের জন্যই যাদের ওয়ার্ক ভিসা আছে, তাদের আবেদন গ্রহণ করার জন্য। সো এই জন্য তাদের ওটা খোলা থাকবে। আরেকটা এটা যে ভিসা আপডেটটা যে বিএফএস গ্লোবাল আপডেট আপনার সামনে ক্লিয়ার হয়েছে। আর আরেকটা কমেন্ট অনেকবার আসে যে ভাই আমি 31 অ্যাপ্লাই করছি, 31 মার্চ বা 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এরকম পর্যায়ক্রমে যে অনেকে মেসেজ করেন, আমাকে কমেন্ট করেন। তাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি ভাই, যে দেখেন যারা 31 মার্চে অ্যাপ্লাই করছেন প্রচুর পরিমাণে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হইতেছে। সো এটা ধৈর্য ধরা ছাড়া উপায় নেই। অনেক ভাই আমাকে কমেন্ট করেন ভাই আমি এখন কি করবো, ভাই এটা তো আমার বলার কোনো ক্ষমতা নাই আর কি। কারণ এটা আমি কিভাবে বলবো, আমি যতটুকু ইনফরমেশন পাই ততটুকু আপনাদের সামনে শেয়ার করার জন্য একদম মনে প্রাণে ট্রাই করে থাকি। সো এটা ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। যারা এইসব কমেন্ট করেন তাদের হয়তো কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দিতে পারছি যে ভাই 31 তারিখ বা 1 তারিখ 31 তারিখ যারা করছেন, আমার যেটা ধারণা আর কি এই সপ্তাহের ভিতরে বা পরের সপ্তাহের ভিতরে অবশ্যই ডেট পেয়ে যাবেন, এটা আমার আর কি ধারণা। আর যারা 1-2 তারিখে একটু কয়েকদিন ওয়েট করেন, কারণ আমি যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইছি সেটা 31 তারিখে মেল করছে, অটো রিপ্লাই আসে নাই। ফির 2 তারিখে মেল করছি, সেখানে অটো রিপ্লাইটা আসছে। বাট আমি যে 31 তারিখে যে মেলটা করছি সেই মেলের ডেটটা আমাকে তারা দিছে আর কি, মানে 2 তারিখেরটা দেয় না, 31 তারিখেরটাতে। এটাতে বোঝা যাচ্ছে কি যাদের 31 তারিখে মেল করছে তাদের প্রায়োরিটি দিচ্ছে আর তাদের ডেট দেওয়া শুরু করছে। আর প্রচুর ভাই ডেট দিতেছে, সবাই হয়তো বা বিভিন্ন ধরনের গ্রুপে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের ইদানিং কয়েকটা ভয়েসে শুনাইছি। সো এটা আপনারা বুঝতে পারছেন প্রচুর পরিমাণে ডেট তারা দিচ্ছে। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, একটু ধৈর্য ধরেন, ধৈর্যের ফল মিঠা হয়। একটু ধৈর্য ধরেন ভাই, ক্রমাগতভাবে দিবে। আরেকটা আপডেট কি, তারা 19 তারিখে নাকি আপডেট দিছে যে মানে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা একটু অন্য প্রক্রিয়া চালু করবে। এটা আমি এখনো কনফার্ম শিওর না, হয়তো বা 19 তারিখ বা 20 তারিখ আমি এই ব্যাপারে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, এটা কতটুকু ভাবে সত্য আর কতটুকু ধারণা। আমার যেটা মনে হইতেছে যে ফেসবুক আপডেটগুলো ভাই আমি সাধারণত বিশ্বাস করে থাকি না। সো এটা আমার ধারণা। তো আর কয়েকটা দিন ওয়েট করেন। আর এটা আজকে আপনাদের যেটা ভিসার আপডেটটা দিব, অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে ভিসার আপডেটটা দিয়েন। ভিসার আপডেটটা দিব ভাই যে আজকে কয় তারিখ, আজকে 17 তারিখ, 16 তারিখের যে আপডেটটা বৃহস্পতিবারে, আজকে তো শুক্রবার 3টা বাজে ভিডিওটা রিলিজ করার ট্রাই করবো আর কি। 16 তারিখের আর বৃহস্পতিবার দিন ভিসার আপডেট দিব। বৃহস্পতিবার দিন ভিসার আপডেটটা হচ্ছে এই যে ঢাকা বিএফএস গ্লোবালের যে গ্লোবাল সেন্টারটা আছে, বিএফএস সেন্টারটা আছে, এখান থেকে 35টা ভিসা ডেলিভারি হয়েছে। ডেলিভারি সংখ্যা হচ্ছে 35টা। এখানে ফ্যামিলি ভিসা 7টাই হচ্ছে ভাই আগস্টের। ভাই অনেকে এখানে কমেন্ট করেন ভাই আগস্টের বাচ্চা সেপ্টেম্বরে, আমি তো ডিসেম্বরে বা জানুয়ারিতে অ্যাপ্লাই করছি, আমার পাওয়ার সম্ভাবনা কতটুকু এটা আমার বলার ক্ষমতা নাই ভাই। যেটা আমার বলার ক্ষমতা নেই সেটা আমি আপনাদের সামনে শেয়ার করি, এটা বিএফএস গ্লোবাল ভালো জানে। সো এটা ধৈর্য ধরা ছাড়া উপায় নেই। আমার একটা যদি আমাকে এইসব যদি কমেন্ট করেন ভাই, আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি, শুধু আপনারা আমার আর কি পেরেশানি করেন, এটার কোনো মানে নেই ভাই যে আমি কবে আপনারা পাবেন, এটার কোনো মানে নেই। সো এটার একটাই আমি অ্যান্সার দিই আপনাদের সবার, যে ধৈর্য ধরেন ভাই। ফ্যামিলি ভিসা আগস্টের এখানে দেওয়া হয়েছে 7টা। এগ্রিকালচার 17 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত এখানে ক্রমাগতভাবে উঠছে নাই, মানে কিছু কিছু মানুষের উঠছে 12 তারিখে, কিছু মানুষের 17, 18 এরকম ভাবে উঠছে আর কি। এখানে হয়েছে 12টা। আর স্পন্সর যে ভিসা আছে 10টা আমি সেপ্টেম্বরের আপডেট পাইছি ভাই। স্পন্সরের রিজেক্টের সংখ্যা হচ্ছে 6টা। এখানে ফ্যামিলি 1টা, স্পন্সর 3টা আর এগ্রিকালচার 2টা। এটা ঢাকা বিএফএস গ্লোবালের আর কি আপডেটটা আপনাদের সামনে শেয়ার করলাম। আর উইথড্র 0, মানে ঢাকা বিএফএস থেকে তারা এখনো উইথড্র করে নাই, উইথড্র 0।
আর সিলেট বিএফএস গ্লোবালের যে একটা আপডেট আছে ভাই, সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটা আজকে আপনাদের দিব যে এখানে ভিসার সংখ্যা হচ্ছে, ডেলিভারি সংখ্যা হচ্ছে 25টা, ফ্যামিলি ভিসা হচ্ছে 5টা, আর এগ্রিকালচার হচ্ছে 15টা। এখানে 15টা হচ্ছে ভাই 20 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত। মাথায় রাখবেন যে 20 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত। আর স্পন্সর যেটা আছে, যেটা 20 থেকে 26 তারিখ, 26 আগস্ট মানে 26 সেপ্টেম্বর আর কি, 20 আগস্ট থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত স্পন্সর দেওয়া হয়েছে 3টা, এগ্রিকালচার দেওয়া হয়েছে 15টা, আর ফ্যামিলি ভিসা যেটা সেপ্টেম্বরের আপডেট পাইছি সিলেটের, সেখানে দেওয়া হয়েছে 5টা। রিজেক্টের সংখ্যা বেশি না, রিজেক্টের সংখ্যা 2টা, ফ্যামিলির সংখ্যা 1টা, আর এগ্রিকালচার 1টা। এটা সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটা দিলাম আর কি। আর এখানে যেটা আছে চট্টগ্রাম বিএফএস সেন্টার, চট্টগ্রাম সেন্টার এই ইদানিং ধরে হিউজ পরিমাণে তারা ভিসা দিয়ে থাকে, মানে তাদের ডেলিভারিটা অনেক দিয়ে থাকতেছে, আর তাদের যে ইটা আছে রিজেক্টের সংখ্যাটা অনেক দিয়ে থাকে। সো এটা কতটুকু চট্টগ্রাম আমাদের এখানে প্রেফার করতেছে এটা বুঝতে পারতেছি না। সো চট্টগ্রামের এখানে হচ্ছে 52টি, ডেলিভারি সংখ্যা হচ্ছে 52টি, আর এখানে মানে ডেলিভারি সংখ্যা হচ্ছে 52টি, ফ্যামিলি ভিসা হচ্ছে 14টি হচ্ছে আগস্টের আর সেপ্টেম্বরের। এখানে একটু দাঁড়ান, একটু হিসাব করে নেই। 14টা হচ্ছে আগস্টের আর সেপ্টেম্বরের, যে তারা ফ্যামিলি ভিসাগুলো দিছে। আর এগ্রিকালচারের ভিসা হচ্ছে 18টি হচ্ছে 22 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর। যারা এগ্রিকালচার আবেদন ভিসার যে চট্টগ্রাম থেকে আপডেটটা পাইছি আমি, এটা হচ্ছে 18টি, 22 সেপ্টেম্বর থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত। ভাই ক্লিয়ার হয়েছেন হয়তো বা। আর এখানে স্পন্সর ভিসা হচ্ছে 12টি। এখানে আগস্টের 26 তারিখ থেকে 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত যারা স্পন্সর অ্যাপ্লাই করছেন, আগস্টের 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। আর রিজেক্টের সংখ্যা একটা হিউজ পরিমাণ রিজেক্টের সংখ্যা দিচ্ছে, এই রিজেক্টের সংখ্যা হচ্ছে 8টা। এখানে ফ্যামিলির ভিসা হচ্ছে 4টা, এগ্রিকালচার হচ্ছে 2টা, আর স্পন্সর হচ্ছে 2টা। এটাই স্পন্সর হচ্ছে 2টা, এটা আগস্টের, এগ্রিকালচার ওটা আগস্টের, আর ফ্যামিলি ভিসা 4টা, এটা সেপ্টেম্বরের। যারা যে মানে চট্টগ্রামে বিএফএস গ্লোবাল আর কি আপডেটটা দিলাম। সো এই ছিল আর কি ভাই 3টা বিএফএস গ্লোবাল একটা মানে পর্যবেক্ষণ করে 3টা বিএফএস গ্লোবাল যে আপডেটটা পাইছি, সেই আপডেটটা আজকে আপনার সামনে তুলে ধরলাম। এটা হচ্ছে বৃহস্পতিবারে মানে 16 তারিখের আর কি বিএফএস গ্লোবালের যে আপডেটটা। আর আরেকটা কথা মাথায় রাখবেন ভাই, যে যারা শনিবার দিন ডেট পাইছেন, এটা আমি বারে আপনাদের সংশোধন করতেছি, মানে অনেকে হয়তো এই ব্যাপারে তারা বলে নাই। শনিবারে যারা ডেট পাবেন, আশাবাদী করা যাচ্ছে এই ডেটটা তারা শনিবার দিন যাবেন। শনিবার দিন যাওয়ার পর এখানে বিএফএস গ্লোবালটা খোলা থাকবে শুধু আপনাদের ফাইলগুলো জমা নেওয়ার জন্য। আর আরেকটা টপিকস ক্লিয়ার করে দিচ্ছি, যারা মেল করছেন এখন রেসপন্স পান নাই, তাদের একটু ধৈর্য ধরতে বলছে, তারা একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে অবশ্যই একটা ফলাফল পাবেন, কারণ এখন তারা প্রচুর পরিমাণে ডেট দেওয়া হইতেছে। আর যাদের আরেকটা কমপ্লেন আমার কমেন্ট করেন যে ভাই আমি যে অ্যাপয়েন্টমেন্টের মেলের মাধ্যমে ডেটটা পাইছি, এই ডেটটা আমি কবে নাগাদ ভিসা পাইতে পারিস ভাই, এটাও বলার কোনো অধিকার নাই। তারপর আমার একটা সাধারণ কমন সেন্সের অভিজ্ঞতা বলতেছি যে ভাই 3 মাসের মধ্যে, এর আগে পেয়ে যাবেন, বাট 3 মাসের মধ্যে পেয়ে যাবেন। কারণ অনেকে বলতে পারেন ভাই আপনি এটা কিভাবে বলতেছেন। দেখেন একটা জিনিস, যদি ধরেন একটা আম আপনাকে বলি যে ধরেন শিলা খাও, আপনার যদি শিলা খাইতে হয় আপনার 10 মিনিট টাইম লাগবে, যদি আপনাকে কেউ সুন্দর করে কেটে দেয় আপনি কিন্তু 2 মিনিটে খেয়ে ফেলবেন। সো এটা সাধারণ একটা কমন সেন্স আর কি আমি বলতেছি। দেখেন তারা সব পর্যবেক্ষণ করে চেক করে যাচাই বাছাই করে আপনার গুলা নিতেছে। সো আপনার ফাইলগুলো তারা ডেট দিতেছে। সো সেটা আপনি পাসপোর্ট ডেলিভারি করার পর হয়তো বা কয়েকদিনের ভিতরে তারা ভিসাটা আপনি পেয়ে যাবেন। কিন্তু এটা কনফার্ম ভাই, যারা অ্যাপয়েন্টমেন্টের সাহায্যে ডেট পাইতেছেন, এটা কনফার্ম যে আপনারা 100% ভিসা পাবেন, এটা একদম 100% কনফার্ম। সো আজকের ভিডিওটা এতটুকু। যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল লাইক করেন, সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।